হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এপিসোডে থাকছে ড্রাগন ফলের ডেজার্ট রেসিপিটি। কিছুদিন আগেও ড্রাগন ফলটি আমাদের দেশে তেমন পরিচিত ছিল না, কিন্তু এখন আমরা কম বেশি সবাই চিনে থাকি। এই ফলটি দিয়ে মূলত ফ্রুট সালাদ, মিল্কশেক ও জুস তৈরি করা যায়। তবে আজ মূলত আমি এগুলো কিছুই তৈরি করব না। আজ আমি আপনাদের করে দেখাবো ড্রাগন ফলের ডেজার্ট। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিলাম হাফ লিটার গরুর দুধ। দুধ ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে চিনি আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। এবার দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। এখানে 1 কাপ নুডলস নেওয়া হয়েছে। এবার দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা সেন্ট এবং কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার, তবে কালারটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। যখন এমন বুটবুট উঠবে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এবার একটি ব্লেন্ডারের জগে একটি ড্রাগন ফল কেটে টুকরো করে নিলাম। আর দিচ্ছি 250 মিলি ভ্যানিলা আইসক্রিম। এগুলোকে এখন 2-1 মিনিট ব্লেন্ড করে নিব। এবার পরিবেশনের পালা, তবে কিভাবে ডেকোরেশন করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি 2 লেয়ারে করেছি, আপনি চাইলে 3 বা 4 লেয়ারও করতে পারেন। আমার চ্যানেলে ড্রাগন ফলের একটি মিল্কশেকের রেসিপি আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখন 2 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল সেকশনে রেখে ঠান্ডা করে নিব। আর এটা ঠান্ডা করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। 2 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। দেখানোর সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু ফল কেটে দিয়েছি। আর এই হলো আমার আজকে ড্রাগন ফলের ডেজার্টের রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এই কাজের প্রতি। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ছোট্ট একটা অনুরোধ রইল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্ত। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিরাপদ ও সুন্দর হোক সবার ঈদ। আল্লাহ হাফেজ।